সিলেটেই অনুষ্ঠিত হবে এনসিএল এর টি-20 ফরম্যাটের পুরো টুর্নামেন্ট। কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ ঢাকায় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি, জানিয়েছেন এনসিএল টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। জানা গেছে বিপিএল-এর 11তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই এনসিএল টি-20-র কোনো ম্যাচ রাখা হচ্ছে না মিরপুরে। কিন্তু একটা ভেন্যুতে একটা ম্যাচ, তখন আপনি প্লেয়ারদের কাছে চ্যালেঞ্জটা দিতে পারবেন যে সব কিছু ভালো হচ্ছে, পারফরমেন্সটা হচ্ছে না। 11 ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে প্রথমবারের মতো এনসিএল টি-20 ম্যাচ গড়াবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে। কথা ছিল আসরের কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়, তবে সেই সিদ্ধান্ত বদলেছে বিসিবি। প্রথম থেকেই স্কেজুয়াল করা ছিল আপনার 11 ডিসেম্বর শুরু হবে সিলেটে প্রথম পর্ব, ফার্স্ট রাউন্ডগুলি শেষ করে এক একটা টিমে 7টা করে ম্যাচ হবে, তারপরে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচটা ঢাকা হওয়ার কথা ছিল। তো আজকে শুনলাম যে এই জিনিসটা পুরো সম্পূর্ণ খেলায় সিলেটে শেষ করতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশ সফরে আসা আইরিশ নারী ক্রিকেট দল 5 থেকে 9 ডিসেম্বর 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবে সিলেট স্টেডিয়ামে। তার 2 দিন পর অনুষ্ঠেয় এনসিএল টি-20-র প্রায় 15টা ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামের উইকেটে। এত ম্যাচের চাপে বিপিএল-এ মানসম্পন্ন উইকেট পাওয়া যাবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। উইকেটে পরপর আপনি যদি 4টা ম্যাচ খেলে ফেললেন একটা উইকেটে 2 দিনে, স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখা যায় না। উইকেটের আমরা সবসময় উইকেটের দোষ দিই যে বাউন্স ইভেন হয় না, স্পিনিং হয়, স্লো উইকেট হয়, এগুলি কিন্তু টোটালি কিন্তু আপনার ঠিক উইকেটটাকে, মাঠটাকে আমরা কিন্তু ওইভাবে পরিচর্যা করতে পারি না। এনসিএল টি-20 দিয়ে লম্বা বিরতির পর মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। তবে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে তামিম খেলবেন কিনা এখনো পরিষ্কার নয়। এই বিভাগের ক্রিকেটার সংখ্যা বেশি হওয়ায় চট্টগ্রামের হয়ে মাঠে নাও দেখা যেতে পারে তামিমকে। টি-20 নিজেকে মেলে ধরবে এবং নিজেকে তৈরি করার একটা বিরাট সুযোগ পাবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।